আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে এখানে মানে এটাকে কি বলে, জাকাত না ভাইয়া? ফিতরা, মানে ফিতরা দেওয়া হয় আর কি। তো মালয়েশিয়ান যারা স্থানীয় নাগরিক আছে তারা এই যে এখানে মানে ফিতরাটা দেয় আর কি। এখানে একজন, এই যে একটা স্যার দেখতেছেন, হ্যাঁ, পাশে কিন্তু একজন বসে আছে, এখানে ফিতরাটা দেয়। আবার এখানে দেখা গেছে কত টাকা ফিতরা সেটা রেট আছে। এখন এই যে বাংলাদেশি যে বাইটা আছে না, উনি বলতেছে ফিতরা কত টাকা আর কি, হ্যাঁ। তো আমি বললাম যে ফিতে এবার মনে হয় যে 8 টাকা করে আপনি এখানে দিতে পারেন। এখন তার পরবর্তীতে তিনি কী বলেন, হ্যাঁ, এটা ওনার মুখ থেকে শুনেন। আচ্ছা ভাই, ফিতরাটা আপনি এখানে দিলে সমস্যা কোথায়, এখানে কেন দেবেন না? দেখা যায় যে বাংলাদেশে অনেক নাগরিকই হ্যাঁ কাজ নেই। হ্যাঁ দেখা যায় যে আজ যদি তাকে 8টা টাকা দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ দিলে পরে সে দেখা যায় যে ওই টাকাটা দিয়ে একটা সেমাই, হ্যাঁ হ্যাঁ 1 কেজি চিনি কিনে দেখা যায় যে একবেলা খাইলে পরে তার আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ হ্যাঁ এই হিসেবে দেখা যায় যে আমরা বাংলাদেশিকে আমরা জি। ফিতরাটা দিলেই দেখা যায় যে ভালো হয়। মানে আমি অনেক দেখছি যে অনেক বাংলাদেশি ভাই আছে, তারা দেখা গেছে কি তাদের এই যে ফিতরাটা বলি হয়, আমাদের দেশে যেভাবে ফিতরা বলে হয়, সে কিন্তু এখানে এসে ফিতরাটা দেয়। হ্যাঁ, মানে এখানে এসে ফিতরাটা দিলে দেখা গেছে কি এখানে যারা স্থানীয় নাগরিক আছে, গরিব, অনেকে তারা পায়, অনেক ক্ষেত্রে মসজিদ পায়, মসজিদ কমিটি পায়। আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন, সচেতন ব্যক্তি হয়ে থাকেন, আর আপনার কাছে মনে হয় যে না আপনি ফিতরা দেওয়ার মতো এরকম যোগ্য একজন ব্যক্তি, তাহলে আমার কাছে মনে হয় যে এই ভাইটা যেভাবে বলছে, এভাবে আমাদের বাংলাদেশে অনেক ভাই আছে এখানে, হ্যাঁ, যারা বেকার, যাদের কোনো কাজ কাম নেই, হ্যাঁ, তাদেরকে মনে হয় যে ফিতরাটা দেওয়া ভালো। ভাই কি বলেন, কথা কি ঠিক আছে নাকি? মানে ভাইটা যখন এই কথাটা বলছে, তখন আমি ভাইকে বলে, ভাই আপনার একটা ভিডিও করি, এই ভিডিওটি যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে না, অনেক মানুষই কিন্তু আগ্রহ প্রকাশ করবে যে হ্যাঁ, এই ফিতরাটা আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদার আছে যারা দেখা গেছে কি অনেকের কাছে চাইতে পারে না, দেখা গেছে কি অনেক দিন পর্যন্ত কাজ নেই, হ্যাঁ, তাদের কাছে যেন এই ফিতরাটা পৌঁছায়। হ্যাঁ, যেহেতু আমরা বাংলাদেশি নাগরিক, আমাদের বাংলাদেশিদেরকে দেওয়াটাই আগে মানে বেস্ট। আগে আপনার ঘরে সেরক দেবেন, পরবর্তীতে আপনি বাইরে সেরক দেবেন, এটা হচ্ছে নিয়ম। মানে প্রথমে আপনি ঘরে মোমবাতি জ্বালাবেন, পরবর্তীতে বাইরে মোমবাতি জ্বালাবেন। কথাটি ঠিক আছে না ভাইয়া? ঠিক আছে। এই কারণে বাইরে বলছি আমি ভিডিওটা করি। ভাই সুন্দর একটা কথা বলছেন। আপনি ফিতরা তাহলে কী করবেন আপনি? আমার ক্ষেত্রে দেখা যায় আমি যে কোনো বাংলাদেশি হ্যাঁ হ্যাঁ দেখা যায় যে অসহায় বলবো না, আমি অনেকের জি। কাজ নেই, অনেকের কাজ এই নেই। মুহূর্তে। জি 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 দেখা যায় যে বাড়িতে 10টা টাকা পাঠাবে, সে পাঠাইতে পারতেছে না, অতএব জি, জি। সেও যে একটা জিনিস কিনবে সেরকমের অনেকের টপিক হয় না, দেখা যাচ্ছে হয়তো জি, জি, জি। দরকার ক্ষেত্রে সে কথা বলতে পারে না। বা দেখা যায় যে হয়তো আমাদের সাথে বিভিন্ন সময় কাজের ব্যাপারে কথা বলে যে ভাই হ্যাঁ, আমি কষ্টে আছি। এই হিসাবে দেখা যায় যে তাদেরকে পেলে হ্যাঁ। তারা একটু উপকৃত হবে, এই জন্য আচ্ছা। তাদেরকে আমি দিতে চাচ্ছি। যাই হোক, আবার আর এই বাইরের পরে নির্ভর করে, হ্যাঁ, তিনি সরি, এই বাইটা যখন মানে একটা বাংলাদেশিকে দিচ্ছে, হ্যাঁ, অনেকে কিন্তু কাজ পাইতেছে না। ঠিক আপনিও চেষ্টা করবেন যে একজন বাংলাদেশি বাইকে আগে দেওয়ার জন্য, দিলে মনে হয় জিনিসটা ভালো হয়। যাই হোক, এটা একটা মেসেজ, সবাই শেয়ার করবেন যেন অনেক বাংলাদেশি ভাই এই বিষয়টা দেখতে পারে, যাদের কাজ কাম নেই তারা যেন মানে ন্যায্য যে ফিতরাটা আছে সেটা যেন তারা পায়। আল্লাহ হাফেজ। ভাই কি বলেন, ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে তো। আল্লাহ হাফেজ।